তো নমস্কার বন্ধুরা, বাংলা স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের একটি ছোট্ট ভিডিও। তো ভিডিওটির থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন ভিডিওটি হচ্ছে যে সিএএ অর্থাৎ যেটা হচ্ছে আমাদের এনআরসি নিয়ে, যেটা সিএএ অ্যাক্ট অর্থাৎ সিটিজেনশিপ অ্যানাউন্সমেন্ট অ্যাক্টে কি বলা হয়েছে। তো এবার চলুন আপনাদেরকে দেখে দিই যে কি বলা হয়েছে এবং সিটিজেনশিপ অ্যানাউন্সমেন্ট অ্যাক্টের যে পোর্টাল, সেই পোর্টাল ইতিমধ্যে চালু করা হয়েছে দেশ জুড়ে। সবাইকে এই সিটিজেনশিপ অ্যানাউন্সমেন্ট অ্যাক্টের আপনাদের অনলাইনে মাধ্যমে আপনারা সব কিছু আবেদন করতে পারবেন। তো চলুন এবার দেখে দিই কী বলা হয়েছে। তো ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন, আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন এবং কিভাবে আবেদন করবেন এবং কি কি প্রসেস রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কি কি প্রসেস রয়েছে। তো দেখুন, তো সিটিজেনশিপ অ্যানাউন্সমেন্ট অ্যাক্টে সারা ভারতে চালু হলো সিএএ পোর্টাল। ভারতের কারা নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে আবেদন কিভাবে করবেন। তো চলুন কি বলছে আরও। সিটিজেনশিপ অ্যানাউন্সমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধন আইনে নিয়ে খুব শীঘ্রই কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। আর কিছু দিনের মধ্যেই 2024 লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচন 2024, তার আগেই নিয়ে কোনো ধরনের বড়সড় ঘোষণা করতে চলেছে বলে মনে করছেন অনেকেই। দেশ জুড়ে বাস্তবায়ন করা হবে সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন। কয়েকদিন আগেই কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে শীঘ্রই এই পোর্টাল চালু হবে এবং তারপর থেকেই প্রার্থীরা আবেদন করতে পারবেন নাগরিকত্ব লাভের জন্য। সূত্রের খবর, সেই পোর্টাল ইতিমধ্যেই তৈরি করে দিয়েছে কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু যদিও না সিএএ পাস হচ্ছে, চালু করা হবে না সেই পোর্টাল। এখন সিটিজেনশিপ অ্যানাউন্সমেন্ট লাগু হতে চলেছে কবে, কিভাবে পোর্টালে আবেদন করবেন দেখে নিন। 2019 সালে ভারতীয় সংশোধন অ্যাক্টে পাশ করেছিলেন এই বিল। প্রধান লক্ষ্য ছিল যে পড়শি দেশে থেকে আসা উপযুক্ত ব্যক্তিদের ভারতের নাগরিকত্ব প্রদান করার, একই সঙ্গে সেই সকল মানুষদের দেশে থেকে বিতাড়িত করা যারা এবং অবৈধ এখানে এসে রয়েছে। এই বিলের মধ্যে 2014 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি, আফগানিস্তানি, বাংলাদেশি থেকে ধর্মীয় উৎপীড়নের জন্য ভারতে রিয়াসত বা নাগরিকত্ব হওয়ার কথা ছিল। সিটিজেনশিপ অ্যানাউন্সমেন্ট সম্পূর্ণ শুরু করলে কেন্দ্র বিরোধিতা করে চলেছে পশ্চিমবঙ্গ। এর কারণ এখন পর্যন্ত মোট 6টি জারি করা হয়েছে। এই বিলে মেয়াদি এবার সপ্তমবারের জন্য আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সময় বৃদ্ধি ঘটালো। সিএএ অর্থাৎ কেন্দ্রের সূত্রের খবর যে পোর্টাল ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, কিন্তু যদি না উপর মহল থেকে সবুজ সংকেত আসছে ততক্ষণ পর্যন্ত এই পোর্টালকে চালু করা হবে না। আর চালু হবে না পোর্টাল, এদিকে নাগরিকত্ব পাওয়ার জন্য অপেক্ষা করে রয়েছে হাজার হাজার পরিযায়ী। এবার ধারা পাশের হলেই পোর্টাল খুলিয়ে দেওয়া হবে তাদের জন্য। কেন্দ্রীয় সরকার এর উচ্চপদস্থ অধিকারীদের আভাস দিয়েছেন যে 2024 এপ্রিলের মে মাস নাগাদ এটি নোটিফিকেশন জারি করা হতে পারে। সম্পূর্ণ তার কার্যালয় বা কার্যকর এই আইন অনেকেরই আনন্দদাস বা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে কেন্দ্রের বাজেট পেশ হতে চলেছে, তাতেই হয়তো সিএএ আইন ধারা পাশ হতে পারে। এই পুরো প্রক্রিয়াটি করা হবে অনলাইনে। অনেকের মতেই পশ্চিমবঙ্গের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি এ আইনের বিপক্ষে রয়েছে। সেই বিষয়গুলি মাথায় রেখে গোটা প্রক্রিয়াতে রাজ্য সরকার ভূমিকা ন্যূনতম করার পরিকল্পনা নিয়েছেন কেন্দ্র, আর তাই প্রক্রিয়াকে অনলাইন করা হয়েছে। যাই হোক, যারা
ভারতের নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট গ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারী কোন সালে ভারতে প্রবেশ করেছিলেন সেই তথ্য কেবল পোর্টালে দিতে হবে। কিভাবে আবেদন করতে হবে সেই সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন পোর্টালে চালু করা হতে পারে বলে কেন্দ্রে ইতিমধ্যে ভারতের 30টি বেশি জেলায় ম্যাজিস্ট্রেটের আইন তলব করা ক্ষমতা দেওয়া হয়েছে। প্রধান ভারতের 9টি রাজ্যে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ক্ষেত্রে নাগরিকত্ব দেওয়ার সেই সকল অধিকার আগের থেকেই দিয়েছে। তো এই ছিল আজকের ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।